যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব নিহত হয়েছেন। তবে এতেও ইরানের পাল্টা হামলার ধার কমেনি, বরং মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে তেহরান। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোও বলছে, নেতৃত্ব শূন্যতার চেষ্টা সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকি নেই। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অপারেশন এপিক ফিউরির প্রথম দিনেই পরিবারের কয়েকজন সদস্য সহ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান আলী খামেনির ছেলে মুস্তাফা খামেনি। গত ২৮ ফেব্রুয়ারির ওই ঘটনার পর থমকে যায় ইরানের শাসন ব্যবস্থা। প্রথম দফার হামলায় আরও নিহত হন নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে, বিপ্লবী রক্ষী বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর এবং সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ আব্দুল রাহিম মুসাভি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের শাসন ব্যবস্থার হাল ধরেন তার সন্তান মুস্তাফা খামেনি। এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে গুরুত্বপূর্ণ আরেক ব্যক্তি ছিলেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। সামরিক কমান্ডার না হলেও ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। যুদ্ধ, কূটনীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরাসরি যুক্ত ছিলেন লারিজানি। মঙ্গলবার রাতে হামলা চালিয়ে তাকেও হত্যা করে দখলদার ইসরায়েল। লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইরান। এতে করে দেশটির ক্ষমতার কেন্দ্রে চলমান সংকট আরও তীব্র হয়েছে। ইসরায়েল জানিয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা সহ শীর্ষ কর্মকর্তারাও হামলার ঝুঁকিতে রয়েছেন। তবে নেতৃত্বের এই বিশাল শূন্যতা সত্ত্বেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনা ও ইসরায়েলে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। প্রথম ও দ্বিতীয় সারির অধিকাংশ নেতা নিহত হওয়ার পরও সুসংগঠিতভাবে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, ইরানের প্রতিরক্ষা সিস্টেম কোনো নির্দিষ্ট ব্যক্তির ওপর নির্ভরশীল নয়, বরং এটি পুরোপুরি প্রাতিষ্ঠানিক। সুপরিকল্পিত প্রাতিষ্ঠানিক কাঠামোর কারণেই দেশটির কমান্ড চেইনে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা দেয়নি। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, শীর্ষ নেতৃত্ব অকার্যকর হলেও সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও ইরানের বর্তমান শাসন ব্যবস্থা ভেঙে পড়ার ঝুঁকিতে নেই বলে মনে করছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের বিশ্বাস, চলমান যুদ্ধে সর্বোচ্চ নেতা সহ কয়েক ডজন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা নিহত হওয়ার পরও ইরান সরকার এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।